স্পিকারের শূন্য আসন, প্লাকার্ড হাতে বিক্ষোভ আর বিরোধী দলীয় এমপিদের ওয়াকআউট, এসব নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে শুরু হয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আহ্বান জানান নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তবে ভাষণ শুরু হতেই জামায়াত ইসলামী এবং এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান। স্পিকারের আহ্বান সত্ত্বেও তাদের প্রতিবাদ চলতে থাকে এবং এক পর্যায়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের এমপিরা, যাকে সংসদীয় ভাষায় বলা হয় ওয়াকআউট। নতুন রাজনৈতিক বাস্তবতায় শুরু হওয়া এই সংসদকে ঘিরে মানুষের আগ্রহও বেড়েছে। তবে সংসদের আলোচনায় প্রায় এমন কিছু শব্দ শোনা যায়, যেমন কোরাম, বিল, পয়েন্ট অফ অর্ডার, ফ্লোর ক্রসিং, ওয়াকআউট বা এক্সপান্স, যেগুলোর অর্থ অনেকের কাছে স্পষ্ট নয়। এই সংসদীয় পরিভাষাগুলো বুঝতে পারলে সংসদের ভেতরে রাজনীতি এবং আইন প্রণয়নের প্রক্রিয়াও সহজে বোঝা যায়। প্রথমে আসা যাক কোরাম নিয়ে। সংসদের কোনো বৈঠক বৈধভাবে পরিচালনা করার জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়। এই ন্যূনতম উপস্থিতিকে বলা হয় কোরাম। বাংলাদেশের সংসদীয় নিয়ম অনুযায়ী অন্তত 60 জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। সংসদে প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে কোরাম সংকট তৈরি হয়। এতে সংসদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের সংসদে একাধিকবার দেখা গেছে যে সদস্যদের অনুপস্থিতির কারণে কোরাম সংকট দেখা দিয়েছে এবং অধিবেশন কিছু সময়ের জন্য স্থগিত করতে হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদনে বলা হয়েছে, 71 জাতীয় সংসদের প্রথম বছরের 5টি অধিবেশনে কোরাম সংকটে নষ্ট হওয়া সময়ের আর্থিক মূল্য 22 কোটিরও বেশি। প্রতিবেদন অনুযায়ী ওই 5 অধিবেশনে মোট কার্যদিবস ছিল 61টি। প্রতিদিন গড়ে 19 মিনিট করে কোরাম সংকট ছিল। সব মিলিয়ে কোরাম সংকটের সময় দাঁড়ায় 19 ঘন্টা 26 মিনিট, যার আর্থিক মূল্য প্রায় 22 কোটি 28 লাখ টাকা। বিল। এরপর আসা যাক বিল নিয়ে। সংসদে নতুন কোনো আইন প্রণয়ন বা বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাবকে বিল বলা হয়। সংসদে বিল উত্থাপন, আলোচনা, সংশোধন এবং ভোটের মাধ্যমে পাশ হওয়ার পরই সেটি আইনে পরিণত হয়। সাধারণত 2 ধরনের বিল দেখা যায়, সরকারি বিল এবং বেসরকারি বিল। মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন সেগুলো সরকারি বিল, আর বাকি সব সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন সেগুলো বেসরকারি বিল নামে পরিচিত। সংসদীয় রীতি অনুযায়ী বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের জন্য সংসদের কার্যসূচিতে সপ্তাহে 1টি দিন বরাদ্দ থাকে। ওই দিন কোনো সংসদ সদস্য আইন প্রণয়নের প্রস্তাব দেন, সেটি বেসরকারি বিল হিসেবে বিবেচিত হয়। সংসদে আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পয়েন্ট অফ অর্ডার। সংসদের কার্যক্রম চলাকালে যদি কোনো সদস্য মনে করেন যে সংসদের নিয়ম ভঙ্গ হচ্ছে অথবা আলোচনার মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে, তখন তিনি পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে পারেন। এর মাধ্যমে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং স্পিকার বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত দেন। সংসদে প্রায় শোনা যায় ফ্লোর শব্দটিও। সংসদের মূল বিতর্ক বা বক্তব্য দেওয়ার জায়গাকে বলা হয় ফ্লোর। যখন কোনো সংসদ সদস্য বক্তব্য দেন তখন বলা হয় তিনি ফ্লোরে বক্তব্য রাখছেন। এর সঙ্গে সম্পর্কিত আরেকটি শব্দ হলো ফ্লোর ক্রসিং। কোনো সংসদ সদস্য যদি নিজের দলের অবস্থানের বাইরে গিয়ে বিপরীত পক্ষের প্রস্তাব বা সিদ্ধান্তের পক্ষে ভোট দেন, তখন সেটিকে ফ্লোর ক্রসিং বলা হয়। বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদে এই বিষয়ে কঠোর বিধান রয়েছে। এই নিয়ম অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজের দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার ঝুঁকি থাকে। সংসদে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে সভাকক্ষ ত্যাগ করলে তাকে ওয়াকআউট বলা হয়। বাংলাদেশের সংসদে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারের কোনো সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াকআউট করেছেন। সংসদের সদস্যরা সরকারের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারেন। যে প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট মন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে মৌখিকভাবে দিতে হয় তাকে তারকা চিহ্নিত প্রশ্ন বলা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হলো এক্সপান্স। সংসদে যত আলোচনা হয়, যত কথা হয়, সবই রেকর্ডেড থাকে। কিন্তু কেউ যদি এমন কোনো শব্দ বা বাক্য ব্যবহার করেন যা অশালীন, আপত্তিকর, অসাংবিধানিক, মানহানিকর বা অসংসদীয়, কার্যবিবরণী থেকে তা মুছে ফেলার প্রক্রিয়াকে এক্সপান্স বলা হয়। স্পিকার যদি মনে করেন কোনো মন্তব্য সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করছে, তবে তিনি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিতে পারেন।
সংসদের যে আসনগুলোতে সরকার দলের সদস্যরা বসেন সেগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়। সাধারণত প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা এই বেঞ্চে বসেন। সংসদে স্পিকারের আসনের ডান দিকে সামনের সারিতে অবস্থিত আসনগুলোই ট্রেজারি বেঞ্চ। সংসদের ভেতরে আলোচনা, তর্ক বিতর্ক, আইন প্রণয়ন কিংবা রাজনৈতিক অবস্থান সব কিছুর পেছনেই রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম এবং পরিভাষা। কোরাম, বিল, পয়েন্ট অফ অর্ডার, ওয়াকআউট বা এক্সপাঞ্জ এসব শব্দের অর্থ জানা থাকলে সংসদের ভেতরে কী ঘটছে, কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষের জন্য বেশ পরিষ্কার হয়।